গুড আফটারনুন বন্ধুরা, আমি এই জাস্ট এটিএম থেকেই বেরোলাম। আর এটিএম থেকে বেরোনো মানেই বাজার করার পালা। তো এখন আমি বাজার করব, আর কি কারণে করব সেটা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি। তো চলো আগে ব্লগটা শুরু করে দিই। তবে জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমার শরীরটা একটু খারাপ করছে। চা খাও, আজকে চা খেলে না? আমি চা খাই। আসলে হঠাৎ করে গরমটা পড়ে গেল তো, আর দেখবে এখন কিন্তু দুপুরের দিকে ভালো গরম পড়ছে। তো আমার মনে হচ্ছে আমার ভেতরে একটু অম্বলও হয়েছে, তাই চাটা আর খেলাম না। একটু কোল্ড ড্রিঙ্কস খেলেই আমার কিন্তু শরীরটা ঠিক হয়ে যায়। একটু রাখবে আমার? আছে, অনেকটা আছে। কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর শরীরটা একটু ঠিক হয়, তারপর আমরা সোজা চলে আসি আগে মাছের বাজারে। আসলে কি বলতো, সন্ধে হয়ে গেলে আবার এখানে মাছ পাওয়া যাবে না। তো সকালের দিকেও আসা যেত, কিন্তু সময় হবে নাকি জানি না। তো সেই জন্য মাছের বাজারে আগে ঢুকলাম, আর ওনাকে জিজ্ঞাসা করে নিলাম যে আমরা এখনো প্রায় 2 ঘন্টা বাজারে থাকবো, তো মাছটা ভালো থাকবে কিনা। উনি বললেন একদম টাটকা মাছ, কোনো অসুবিধা হবে না। আর মাছের বাজারে গিয়ে এত রকমের মাছ দেখতে না বেশ ভালো লাগে। একটা বড় প্যাঙাশ মাছ ছিল। তো আমার প্যাঙাশ মাছ খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না, তবে সেটা যদি খুব বড় সাইজের হয় ভালো লাগে। প্যাঙাশ মাছ কিন্তু আমি একবার খেয়েছি। তো ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে বেশ বড় প্যাঙাশ মাছটা, তো উনি বললেন এটা নদীর প্যাঙাশ মাছ, পুকুরের নয়, এটার টেস্ট আরও বেশি। তারপর তেলাপিয়া মাছগুলো দেখতে বেশ ভালো লাগছিল, তবে তেলাপিয়া মাছ আমার খুব একটা ভালো লাগে না। তবে সব মাছগুলো কিন্তু টাটকা ছিল, একদম নড়ছিল। মাছ খেতে খুব ভালো লাগে, কিন্তু মাছের বাজারে ঢুকে ওই মাছ কেনাটাই বিরক্তিকর। আর কি বলতো, মাছ কেটে তো ওই হাতেতেই চিকচিকিটা ধরিয়ে দেয়, ব্যাস হাতটা গন্ধ হয়ে যায়। আর আজ আবার ব্যাগে করে জলও নিয়ে আসিনি যে হাতটা একটু ধুয়ে নেব। তো চলো এখন সবজি বাজারের দিকে যাই, কিছু সবজি কিনে নিই। দেখেছো বন্ধুরা, আজকের বাজারটা কিন্তু অনেক ফাঁকা। আসলে মঙ্গলবারে না আমাদের গলসি বাজার বন্ধ থাকে, অনেক সবজির দোকানও বন্ধ থাকে, তো কয়েকটা খোলা থাকে তারই মধ্যে। তো আমি এখান থেকে কলমির শাক নিয়ে নিচ্ছি। আগের দিনে লালতে শাক নিয়ে গেছিলাম, আর আমাদের লালতে শাক খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু তোমাদের দাদা লালতে শাক খুব পছন্দ করে। তারপর ওখান থেকে আমরা চলে আসি মিষ্টির দোকানে। রসগোল্লা আর চিত্রকূট নিয়েছিলাম, আর একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়ারও কথা ছিল, কিন্তু বাজারে ঘুরবো তো তাই ভাবলাম এখন থেকে আর নেব না। আসলে কি বলতো, আমার বান্ধবী রেখাকে তো তোমরা অনেকেই চেনো। তো ওদের কালকে আসার কথা আছে, তার সাথে ছোট ননদ, ভাগনা, নন্দায় সবাই আসবে। তো সেই জন্যই এত কিছু বাজার করা। আর এখানে জানো তো একটা মজার ঘটনা ঘটেছে। তোমাদের দাদা ভিডিও করছিল আমার, আমি খানিকটা দূরেই ছিলাম ওর কাছ থেকে। তো ছেলেটা এসে আমাকে কানের কাছে বলে গেল, দিদি ওই লোকটা না আপনার ভিডিও করছে। তো আমার শুনে কথাটা খুবই হাসি পেয়েছিল। আসলে ছেলেটা তো তোমাদের দাদাভাইকে চেনে না, ও হয়তো ভেবেছে অন্য কেউ। তো যাই হোক, ও কিন্তু আমাকে সাবধান করে গেল, তাতেও ওর শান্তি হলো না। ও কিন্তু গিয়ে সোজা সিভিক পুলিশদেরকেও বলে দিল। তো যাই হোক, ওদের সঙ্গে তোমাদের দাদা চেনা পরিচিত ছিল, তো ওরা আগে থেকেই জানতো যে আমরা প্রায় এখানে এসে ভিডিও করি। তো ওরা বললো সেই কথাটা, তখন ছেলেটা আমাদেরকে দেখে হাসতে লেগেছে। তো তারপর আমি সোজা চলে আসি পেঁয়াজের দোকানে, পেঁয়াজ কিনলাম, আর রসুন, আদা সমস্ত কিছুই কিনে নিলাম। তুমি কালকে দেখো সোমবার মঙ্গল মতো জানো কি নিলে? তালা নিলাম একটা। এখন আমি ওষুধের দোকানে, কাকিমার শরীরটা একটু খারাপ করছিল, জ্বর এসেছিল, তো সেই জন্য ওষুধ নিয়ে নিচ্ছি। আর আমারও একটু অম্বল হয়েছিল, তোমাদেরকে বলেছি আগে, তো আমার জন্য খানিক কটা ওষুধ নিয়ে নিলাম। এরপর ভাবছি কাকু একটা টেবিল ক্লথ নিতে বলেছিল, তো সেই দোকানটাই যাব। কোন কালারটা ভালো লাগবে? আমার তো এটাও ভালো লাগছিল। এটা ভালো লাগছে না? এটা ভালো লাগছে না? এটা হবে যেটা। হ্যাঁ, এটা একটু খুলে দেখাও না। ফুলটাও না দেখলে কি করে বুঝবো ছাপাটা? হ্যাঁ, এটা হবে। শেষে বাজারে চপ কিনে সোজা বাড়ি চলে এসেছিলাম। তারপর বাড়ি এসে দেখি কারেন্ট অফ, তাই ভিডিওটা শেষ করতে পারিনি। আর আমার বাজারটা কিন্তু তখনও শেষ হয়নি। তো আজকে সকালবেলাতে আবারও বেরিয়ে পড়েছি বাজারে। আর এখন আমি এই দোকানটাতে একটু ঝিঙে নিয়ে নিচ্ছিলাম, কালকে ফুলকপি, ঝিঙে কোনো কিছুই বাজারে পাইনি। এই যে দোকানটা, এটা কিন্তু আমাদের গ্রাম থেকে অনেকটা কাছে, আর এখানে সব কিছু পাওয়া যায়। মানে গলসি বাজারে যদি কোনো কিছু ভুলে যায়, তো আমরা এখানেই এসে সেটা নিয়ে নিই। আর সকালে তো একবার বেরোতেই হতো,
মাছটা নেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু মাংসটা তখনও নেওয়া হয়নি। ওটা 500 দিলাম। মাংসর কথা বলতে গিয়ে মনে পড়লো কালকে তো টমেটো নেওয়া হয়নি, তাই আবার আমি টমেটো খানিক বাছতে লাগলাম। গোটা 160, কাটা 240। 2 কেজি নাও। হুম হুম। বাড়ি গিয়ে খেতে পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নেই। এখন আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেকটা খেয়ে নিচ্ছি। কাল থেকে তোমার বাজার করে আর শেষ হচ্ছে না, কাল সন্ধ্যে রাত পর্যন্ত। এখন সকালে টিফিন খেয়ে চাঙ্গা হয়ে নিচ্ছে। এরপর বাড়ি গিয়ে রান্না বসিয়ে দেবো। আর বান্ধবীরা তো আসবে, তো আজকে ওরা আসার পর থেকে যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত চলো এখন টাটা।